রাজ্যের মহিলা এবং যুবক যুবতীদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। 2026 বিধানসভা নির্বাচনে চূড়ান্ত জয়লাভের পরেই প্রধানমন্ত্রীর আজ বড় ঘোষণা। মহিলাদের 1500 ও 1700 টাকার পরিবর্তে এবার সরাসরি নতুন প্রকল্পের মাধ্যমে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এছাড়াও শুধু তাই নয়, বেকার যুবক ও যুবতীদের এবার প্রতি মাসে 1500 টাকার পরিবর্তে 3000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত দেওয়ার কথা জানালেন। সরকার গঠনের আগেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বড় ঘোষণা। মে মাসেই এবার নতুন প্রকল্পে আবেদন শুরু। কি কি ডকুমেন্টস লাগবে, মে মাসের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এ বিষয়ে রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কি ঘোষণা করেছেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পরেই কেন্দ্র সরকারের বড় ঘোষণা। মহিলাদের প্রতি মাসে 3000 টাকা, এছাড়াও বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 3000 এবং 15,000 টাকা মে মাস থেকে আবেদন শুরু। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 10 এপ্রিল ইশতেহার প্রকাশ করেন অমিত শাহ। রাজ্যে পালাবদলের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নেমেছিলেন গেরুয়া শিবির। বিজেপি রাজ্যে সরকার গঠন করলে কি কি করবে রাজ্যে, সে বিষয়ে আগেই সংকল্পপত্র জারি করেন। উত্তরবঙ্গের উন্নয়ন থেকে শুরু করে কৃষকদের সহায়তা বৃদ্ধি, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন থেকে রাজ্যে মহিলাদের নিয়ে নতুন প্রকল্পের সূচনা করার কথা ঘোষণা করেন। সংকল্পপত্রে বাদ যায়নি সিঙ্গুরের পড়ে থাকা জমি থেকে তাজপুরের সমুদ্র বন্দর প্রসঙ্গ। মোট 15টি বড় বিষয় প্রতিশ্রুতি দেন কেন্দ্র সরকার। 4 মে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই এবং রাজ্যের গেরুয়া ঝড় দেখেই স্বরাষ্ট্রমন্ত্রী মহিলাদের প্রতি মাসে 3000 টাকা, এছাড়াও বেকার যুবক ও যুবতীদের 3000 টাকা খুব শীঘ্রই দেওয়ার কথা ঘোষণা করলেন। 15টি কী কী প্রতিশ্রুতি। 1 নাম্বার, অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেবে বিজেপি। অমিত শাহ বলেন, আমরা ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি নিয়ে চলব। 2 নাম্বার, রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের 45 দিনের মধ্যে 7ম পে কমিশন লাগু করা হবে। 3 নাম্বার, মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 এবং 1700 টাকার পরিবর্তে এবার প্রতি মাসে 3000 টাকা করে আগামী জুন মাস থেকে দেওয়া শুরু করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা অনুযায়ী মে মাসে সরকার গঠনের পরেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিবর্তে এবার রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যার আবেদন মে মাসেই শুরু করা হবে। 4 নাম্বার, অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দুর্নীতির কারণে যেগুলি বন্ধ আছে, আয়ুষ্মান ভারত সহ সব কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাংলায় চালু হবে। 5 নাম্বার, বাংলার সমস্ত প্রসূতিদের হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। নারীদের স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি ও ক্যান্সারের টিকাকরণ করা হবে। 6 নাম্বার, বাংলায় 6 মাসের মধ্যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। 7 নাম্বার, বাংলার সীমান্ত থেকে গরু পাচার বন্ধ করা হবে। 8 নাম্বার, মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। এর পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হবে। 9 নাম্বার, 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করা হবে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসিক 3000 টাকা ভাতা দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতিরিক্ত যুবক ও যুবতীদের প্রতি মাসে 3000 টাকা 13 দফা ঘোষণা করেছেন। 10 নাম্বার, তৃণমূল সরকারের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিচার করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সেবতপত্র জারি করা হবে। 11 নাম্বার, দুর্নীতির বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলার উন্নতির জন্য 3টি পৃথক সেবতপত্র প্রকাশ হবে। 12 নাম্বার, ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য করা হবে। কৃষকদের জন্য
ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 13 নম্বর, রাজ্যের প্রত্যেক মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম মাছ রপ্তানিকারক রাজ্যে পরিণত করা হবে। 14 নম্বর, উত্তরবঙ্গে পুরনো চা বাগানের উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং, পাট শিল্পের আধুনিকরণ করা হবে। 15 নম্বর, ভারতীয় অষ্টম তপশিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। ধর্মাচরণের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য আইন করা হবে।